শীতের সন্ধ্যা মানেই গরম গরম ভাপা পিঠা আর খেজুর রস। কিন্তু ঝিমঝিম গ্রামে আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম। বাতাসের সাথে ভেসে আসছে এক অদ্ভুত জাদুকরী সুবাস। কিসের গন্ধ রে বিল্টু? মনে হচ্ছে যেন স্বর্গের ভাপা পিঠা তৈরি হচ্ছে কোথাও। পটলা সামলে, দাদু বলেছিল আজ অমাবস্যা, এই গন্ধে জাদুর ছোঁয়া আছে। আমার বই বলছে এই গন্ধ আসছে মায়াবনের দিক থেকে। ওদিকে নাকি 100 বছর আগে একটা পিঠার দোকান ছিল, যেটা এখন কি ডিসকাউন্ট দিচ্ছে? চল যাই। বোকা, ওটা এখন ভূতের পিঠা দোকান। যে যায় সে আর ফিরে আসে না। দাদু, মায়াবনের ওই দোকানের গল্পটা কি সত্যি? ওরে বাছা, ওইদিকে যাস না। ওটা কানা কাটা মামার দোকান। সে পিঠার মধ্যে মন্ত্র মিশিয়ে দেয়। যে খায় সে হয় হাওয়ায় ওড়ে, নয়তো ব্যাং হয়ে যায়। ব্যাং হলেও সমস্যা নেই দাদু, যদি পিঠাটা সুস্বাদু হয়। আমার পেটে ইঁদুর ডন দিচ্ছে। আমাদের রহস্যটা সমাধান করতেই হবে। চলো, আজই আমরা মায়াবনে যাব। বিল্টু, আমার মনে হচ্ছে আজ আমার উপোস থাকাই ভালো ছিল। হই দেখ, গাছের ডালটা যেন আমাকে হাই হ্যালো বলছে। ভয় নেই পটলা, আমরা 3 জন আছি। চুমকি, ম্যাপ কি বলছে? ম্যাপ অনুযায়ী সোজা উত্তরে গেলে একটা পুরনো নদী পাবো। নদী পার হলেই দোকান। কিন্তু তারা জানতো না জঙ্গলের গাছগুলোর কান আছে, আর তারা সব কথা কালো নাগিনের কাছে পৌঁছে দিচ্ছে। ওরে বাবারে, আমাকে অ্যানাকোন্ডা ধরেছে। আমি তো পিঠা খেতে এসেছিলাম, এখন আমি কি পিঠা হয়ে যাব? এই নে। সুরসুরি দিও না। আরে, এরা তো রাগী লতা নয়, হাসি খুশি লতা। পটলা, একটা জোক শোনা তো। জোক? আচ্ছা। বল্টু মশারির ভিতর মশা ঢুকিয়ে বলল, আজ তোরা ভিতরে থাক, আমি বাইরে ঘুমাবো। বাহ বাহ, জোকস বলে লতাদের হার মানালে। তোমরা তো সাধারণ বাচ্চা নও। তুমি কে? আমি টুনটুনি, মায়াবনের গাইড।
তোমরা কানাকাটা মামার দোকানে যাচ্ছ তো? আমি ওদিকেই যাচ্ছি। মামা আজ স্পেশাল পাটিসাপটা বানিয়েছে। তুমি আমাদের পথ দেখাবে? শর্ত আছে, আমাকে এক টুকরো গুড় দিতে হবে। এই নাও, কিন্তু দোকানোর পিঠা আমাকেও দিতে হবে। অবশেষে তারা পৌঁছে গেল, কিন্তু দোকানটা মাটিতে নয়, মাটি থেকে 5 ফুট ওপরে ভাসছে, আর দোকানের ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত সুর। উফ, গন্ধটা আমার নাকে সোজাসুজি হার্ট অ্যাটাক করাচ্ছে। সাবধানে, কেউ আছে কিনা দেখ। কে রে, পিঠা খাবি নাকি আমাকে খাবি? আমরা পিঠা খেতে এসেছি মামা, আপনাকে হজম করতে পারবো না। তোরা সাহসী বাচ্চা, আয় আয় বস। আজ আমার মেনুতে আছে উড়ন্ত চিতই আর গায়েব করা গুড়। আমরা শুধু খেতে আসিনি, শুনেছি এখানে একটা রহস্য আছে। রহস্য পরে, আগে পেটে দানা পড়ুক। মামা, আমাকে নামান, আমি তো হিলিয়াম বেলুন হয়ে গেলাম। চিন্তা নেই, এটা জাস্ট স্টার্টার। আসল কথা শোনো, আমি ভালো ভূত, কিন্তু দুষ্টু জাদুকর কালনাগিন আমার সূর্যমণি পাথর চুরি করেছে, তাই আমার দোকানের জাদু নষ্ট হয়ে যাচ্ছে। তোরা কি আমাকে সাহায্য করবি? ওই পুচকেগুলো কানাকাটার সাথে হাত মিলিয়েছে। হুদুম, আমার বাদর বাহিনীকে পাঠা, ওদের পিঠা বানিয়ে আমি খাবো। এটা তো পাতালপুরীর ম্যাপ। সূর্যমণি পাথরটা পাতালপুরীর রাক্ষস গুহায় আছে। আমরা পাথরটা উদ্ধার করবই, কিন্তু মামা আগে আমাকে দৃশ্যমান করো। এই নে, লেবুর শরবত খা, ঠিক হয়ে যাবি। পটলা, তুই একটা লঙ্কা খা, তোর গ্যাস বের হয়ে যাবে। বাদরগুলোর ডানা আছে, সবাই পজিশন নাও। শুরু হলো তুমুল লড়াই। তোরা পালাবি কোথায়? বিল্টু, মাটি সরে যাচ্ছে। চুমকি, কিছু একটা করো। আমার জাদুর বইটা হাত থেকে পড়ে গেছে। বাঁচাও!
মাগো, আমি পিঠা হতে চাই না। আমার হাড্ডি গুড্ডি সব ভর্তা হয়ে যাবে। নিচে দেখ, ওগুলো কি? উহ, বেঁচে গেছি। এই মাশরুমগুলো স্পঞ্জের মতো। স্ট্রবেরি ফ্লেভার। পাতালপুরি তো খারাপ জায়গা না? থামো, ভেতরে যেতে হলে ধাঁধার উত্তর দিতে হবে। ভুল উত্তর দিলে তোরা পাথর হয়ে যাবি। কি ধাঁধা? জিজ্ঞেস করো। হাত নেই পা নেই তবুও সে চলে, পেটে তার আগুন কিন্তু জল দিলে মরে, বলতো আমি কে? তেতে আগুন চলে। ভুল। থামো পটলা, উত্তরটা হলো আগুন বা চুলার আগুন। ঠিক বলেছিস। যা, দরজা খুললাম, কিন্তু ভেতরে ঘুমন্ত রাক্ষস আছে, সাবধান। অবশেষে তারা রত্নটি দেখতে পেল, কিন্তু বিপদ তাদের নিঃশ্বাসের দূরত্বে। রাক্ষসটির নাক ডাকার শব্দে গুহা কাঁপছে। একদম শব্দ করবি না। আমি গুলতি দিয়ে রত্নটা নামাবো, তোরা ক্যাচ ধরবি। ওর নাক ডাকার শব্দে তো আমার প্যান্টের বেল্ট খুলে যাচ্ছে। বোকা বাচ্চারা, তোরা আমার কাজ সহজ করে দিলি। পাথরটা এখন আমার। বিল্টু, পাথরটা নিতে দিও না। ওটা নিলে মামার দোকান চিরতরে বন্ধ হয়ে যাবে। কে রে আমার ঘুমে ব্যাঘাত ঘটায়? আজ সবাইকে চাটনি বানিয়ে খাবো। সরে যা বোকা রাক্ষস। এই সুযোগ। পটলা, তোর কাছে কি খাবার আছে? রাক্ষসটা মনে হয় ক্ষুধার্ত। আমার টিফিন বক্সে শুধু দুটো শুকনো রুটি আর মামার দেওয়া সেই স্পেশাল লঙ্কা পিঠা আছে। ওই লঙ্কা পিঠাটা রাক্ষসের মুখে ছুঁড়ে মার। জল জল, আগুন লেগেছে। ওরে বাপরে, মরে গেলাম, চেপটা হয়ে গেলাম। কেউ আমার পিঠা নিয়ে বদনাম করছিস? ওরে কাল নাগিন, আজ তোকে আমি ভাজা পিঠা বানাবো। মামা, সূর্যমণিটা ধরো। শুরু হলো এক মহাকাব্যিক লড়াই। একদিকে কালনাগিন, অন্যদিকে কানাকাটা মামা ও আমাদের বীরেরা। না, আমার ক্ষমতা, আমি আবার আসবো। পাথর পেয়েছি, কিন্তু গুহা ভেঙে পড়ছে। সবাই আমার উড়ন্ত উনুনে ওঠ। মামা, উনুন কি লোড নিতে পারবে? আমি কিন্তু লাঞ্চ করিনি। চুপ করো পেটুক, জলদি ওঠ।
সূর্যমণি ফিরে আসতেই মায়াবনের অন্ধকার কেটে গেল। দোকানের পুরনো জৌলুস ফিরে এলো। তোরা আমার দোকান বাঁচিয়েছিস। আজ তোদের জন্য স্পেশাল অফার, সারা জীবন মাগনা পিঠা। যাক, শেষমেশ অ্যাডভেঞ্চার সফল। আর আমরা কালনাগিনকেও হারিয়েছি। মামা, এই পিঠাটা খেলে কি ওড়া যায়? ওটা তো উড়ন্ত পিঠা না, ওটা ছিল গাধার মতো ডাকার পিঠা। হ্যাঁ? এভাবেই ঝিমঝিম গ্রামে আবার শান্তি ফিরে এলো। আর পটলা, সে সম্ভবত এখনো পিঠা খেয়েই যাচ্ছে। কানাকাটা মামার দোকান ফিরে পাওয়ার খুশিতে গ্রামে উৎসব হওয়ার কথা ছিল, কিন্তু সকাল হতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। গ্রামের মানুষজন সব জম্বির মতো হেঁটে বনের দিকে যাচ্ছে। কিরে পটলা, দেখ তো দাদু অমন করে হাঁটছে কেন? মনে হচ্ছে ঘুমের মধ্যে হাঁটছে। ওরে বাবা, দাদুর হাতে ওটা কি? পচা কুমড়ো? দাদু তো কুমড়ো অপছন্দ করে। লক্ষণ ভালো না। এদের চোখের মনি নীল হয়ে গেছে। আমার এনসাইক্লোপিডিয়া বলছে এরা কোনো শক্তিশালী জাদুর প্রভাবে হিপনোটাইজড হয়ে গেছে। সর্বনাশ, সর্বনাশ! কালনাগিন ফিরে এসেছে। সে জঙ্গলের ওপারে ফ্রি পিঠা মেলা খুলেছে। ফ্রি পিঠা? আমাকে বলিসনি কেন? আমিও হিপনোটাইজড হতে চাই। গাধা, ওটা ফাঁদ। কালনাগিন নিশ্চয়ই পিঠায় কিছু মিশিয়ে দিয়েছে। কালনাগিন এবার জম্বি পিঠা বানিয়েছে। এই পিঠা যে খাবে সে কালনাগিনের গোলাম হয়ে যাবে। আমার সূর্যমণি পাথর থাকলেও এই জাদুর কাটান আমার জানা নেই। মামা, কোনো তো উপায় আছে। বইতে লেখা আছে কান্নার পাহাড়ে এক ধরনের ফুল ফোটে যার নাম হাসি খুশি ফুল। ওটার রস খাওয়ালে সবাই ঠিক হয়ে যাবে। ঠিক বলেছিস, কিন্তু কান্নার পাহাড়ে এক বদরাগী ইয়েতি। ইয়েতি হোক আর যেই হোক, আমাদের গ্রাম বাঁচাতে হবে। মামা, উড়ন্ত উনুন রেডি করো। ইয়েতে কি মানুষ খায় নাকি শুধু আইসক্রিম খায়? আমার পকেটে কিন্তু শুধু চানাচুর আছে। উড়ন্ত উনুনে চড়ে তারা পৌঁছে গেল কান্নার পাহাড়ে। জায়গাটা এত ঠান্ডা যে পটলার দাঁতে দাঁত লেগে ড্রাম বাজছে। উফ, আমি জমে গিয়ে কুলফি মালাই হয়ে গেলাম রে। চুপ কর, সামনে দেখ, একটা বিশাল গুহা। ওখানেই হাসি খুশি ফুল আছে। কে রে, আমার ঘুমের 12টা বাজাতে এসেছিস? ওরে বাবা, এ তো দেখি পাহাড়ের সমান লম্বা। ইয়েতি মশাই, আমরা যুদ্ধ করতে আসিনি। আমাদের শুধু একটা ফুল লাগবে। ফুল? আমাকে না হারিয়ে এখান থেকে একটা পাতাও নেওয়া যাবে না। আয়, লড়বি কে? দাঁড়া বিল্টু, গায়ের জোরে একে পারা যাবে না, বুদ্ধি খাটাতে হবে।
হ্যালো লুমশু ভাই, মারামারি বোরিং। চলো একটা নাচ প্রতিযোগিতা করি। যে জিতবে তার কথা মানতে হবে। নাচ? আমি ডিস্কো ড্যান্সার, তুই আমার সাথে পারবি? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। পটলা, তুই কি পাগল হলি? তুই তো সোজা হয়ে দাঁড়াতেই পারিস না। দেখোই না কি করি। মামা, শুরু হলো অদ্ভুত প্রতিযোগিতা। ইয়েতি ধপাস ধপাস করে লাফাচ্ছে, আর পটল্লা ধিনাক না তিন তিন, ধিনাক না তিন তিন। ওরে, মাথা ঘুরছে। উফ, হার মারলাম। তোর পেটের দুলুনির কাছে আমার ডিস্কো ফ্যাল। কি চাস তোরা? আমাদের হাসি খুশি ফুল নিয়ে যা, কিন্তু যাওয়ার সময় আমাকে ওই নাচের স্টেপটা শিখিয়ে দিয়ে যাস। পুরো গ্রাম এখন আমার গোলাম। হুতুম, এবার কানাকাটা বুড়োকে ধরে নিয়ে আয়। তার দোকানটা আমি গোডাউন বানাবো। হুক্কা হুয়া বস। কিন্তু আকাশে ওটা কিসের শব্দ? ব্রেককস, ব্রেককস। আবার তোরা? মরার শখ হয়েছে বুঝি? গ্রামবাসীরা, ধরো ওদের। ধরবো, মারবো, পিঠা খাবো। এদের গায়ে হাত তোলা যাবে না। এরা আমাদের নিজেদের লোক। মামা, ফুলের রসটা জলদি স্প্রে করো। নে তোরা, এবার হাসির বন্যায় ভাস। আমি এখানে কেন? আর আমার হাতে পচা কুমড়ো কেন? না, আমার জাদু নষ্ট করিস না। হুতুম, তুই এবার ড্রাগন হয়ে যা। মামা গো, মুরগি ড্রাগন হয়ে গেছে। এবার তো আমাদের বারবিকিউ বানাবে। ভয় পাস না পটলা। চুমকি, ড্রাগন থামানোর মন্ত্র কি? বই বলছে ড্রাগনের নাকে সুরসুরি দিলে সে হাঁচি দিয়ে নিজের আগুন নিজেই নিভিয়ে ফেলে। এই কাজটা আমার। কিতুকুতু, কিতুকুতু। থাম তোরা, আমার মেকআপ নষ্ট হয়ে গেল। এই সুযোগ। বিল্টু, তোর শেষ মার্বেলটা মার। এই নাও। লাড্ডুটা গিয়ে সোজা কালনাগিনের মুখে আটকে গেল। তার মুখ বন্ধ হয়ে গেল। এবার বইয়ের শেষ মন্ত্র। বান্দর কদবেল, হয়ে যা তুই বেল। বাহ, ভিলেন এখন গ্যাস বেলুন। এটা দিয়ে আমি খেলবো। না পটলা, ওকে আকাশে উড়িয়ে দে। যতদূর যাবে গ্রাম তত নিরাপদ। মামা, তুমি আমাদের বাঁচালে। আজ সবাইকে পেট ভরে খাওয়াতে হবে। অবশ্যই, আজ স্পেশাল আইটেম ইয়েতি স্পেশাল কুলফি আর টুনটুনি চপ। শান্তি। তবে বিল্টু, একটা সমস্যা হয়েছে। আবার কি হল? ওই ইয়েতিকে নাচের স্টেপ শেখাতে গিয়ে
আমার কোমরে খিল ধরে গেছে, আমি তো বসতেই পারছি না। তাতে কি, দাঁড়িয়ে দাঁড়িয়েই খা। আর ওই ড্রাগনটা, ওটা কি হবে? ড্রাগনটা এখন থেকে আমার উনুনে আগুন দেওয়ার কাজ করবে, আমার গ্যাস বিল বাঁচবে। জানিস বন্ধুরা, আমাদের জীবনটা যদি কার্টুন হতো তাহলে কি হতো? তাহলে আমি ডিরেক্টরকে বলতাম লাঞ্চ ব্রেকের সময়টা যেন বাড়িয়ে দেয়। ঝিমঝিম গ্রামে আবার খুশির জোয়ার এলো। কানাকাটা মামার দোকান এখন সুপারহিট। দুষ্টু কালনাগিন বেলুন হয়ে আকাশে ভাসছে, আর পটল্লা ওরে বাপরে, পিঠার ভেতর এটা কি? কি হলো, পোকা? না, পিঠার ভেতরে আরেকটা পিঠা। একেই বলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। পটলা, তুই আর শোধরালি না। আর এভাবেই শেষ হলো ভূতের পিঠা দোকানের অদ্ভুত অ্যাডভেঞ্চার। কিন্তু কে জানে, হয়তো নতুন কোনো বিপদ আবার অপেক্ষা করছে।